শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় চুমকিকে কয়েকজন গুন্ডা ধরে রেখেছে, আর অন্যদিকে কিংশুক লাহিড়ী বন্দুক তাক করে বিচ্ছুকে ভার দেখাচ্ছে। সে 1 থেকে 3 পর্যন্ত গোনার আগেই সুধা লাঠি হাতে ছুটে এসে কিংশুকের মাথায় জোরে আঘাত করে। তারপর রাগে আরও কয়েকবার মারতে মারতে বলে তেজকে আঘাত করার কথা যেন আর কখনো না ভাবে। সুধা জানায় সে অপরাধীর মতো মারধর করতে চায় না, তাই তাকে প্রাণে মারেনি, কিন্তু তেজের দিকে আবার তাকালে চুপ করে থাকবে না। কিংশুক হেসে জানিয়ে দেয় এটা শুধু শুরুর খেলা, আরও অনেক কিছু বাকি আছে। কিছুক্ষণ পর মিস্টার সেন এসে কিংশুককে সেখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে দুশ্চিন্তায়। জ্যোৎস্না কাননবালা দেবীকে বিশ্রাম নিতে বললেও তিনি রাজি হন না। তিনি দুঃখ করে বলেন নিজের হাতে গড়া সংসার ভেঙে যাচ্ছে, অথচ তিনি কিছুই করতে পারছেন না। ঠিক তখনই ঝিনুক এসে জানায় জামাইবাবু বেঁচে থাকার মতো প্রমাণ তারা পেয়েছে। যে হাসপাতালে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে ছবি দেখালে স্টাফরা কেউই তাকে চিনতে পারেনি, অথচ বলা হয়েছিল তিনি মাসের পর মাস সেখানে ভর্তি ছিলেন। এতে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। মিস্টার দত্ত, যিনি ডিএনএ রিপোর্ট করেছিলেন, তিনি কিংশুকের গাড়ির ধাক্কায় কোমায় চলে গেছেন, নয়তো সবটা পরিষ্কার হয়ে যেত। ঝিনুক বলে এসব কিছুই কাকতালীয় নয়, জামাইবাবু নিশ্চয়ই ফিরে আসবে এবং দিদি তাকে ফিরিয়েই আনবে। হঠাৎই বাড়ির সিকিউরিটি গার্ড কাননবালা দেবীর হাতে একটি খাম দিয়ে যায়। খাম খুলতেই সুধা আর বিচ্ছুর বিয়ের ছবি বেরিয়ে আসে। কাননবালা দেবী ক্ষোভে ফেটে পড়ে বলেন এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। সবাই ছবিগুলো দেখে হতবাক। লাজবন্তী তাচ্ছিল্যের সুরে বলে শেষে ওই ড্রাইভারকেই বিয়ে করল। আগে গোপনে সম্পর্ক, তারপর সরাসরি বিয়ে। আজ তেজ বেঁচে থাকলে এসব দেখে নিজেই মরে যেত। তার কথায় জেন প্রতিবাদ করে বলে মুখ সামলে কথা বলতে হবে। জ্যোৎস্নাও বিশ্বাস করতে পারে না যে সুধা এমন কিছু করতে পারে। রেশমি প্রশ্ন তোলে বৌদিভাই তো বলেছিল বিচ্ছু তাদের দাদা ভাই, তাহলে সবাই বৌদিভাইকেই দোষ দিচ্ছে কেন? কাননবালা দেবী ঝিনুককে বলেন তুমি তো বলেছিলে তোমার দিদি ভুল করতে পারে না, তাহলে এখন এসব কি? ইন্দ্রজিৎ বসু মল্লিক ভয় পায়, এই খবর মিডিয়ায় গেলে মান সম্মান পুরো নষ্ট হয়ে যাবে। সব কথা শুনে ঝিনুক জানিয়ে দেয় দিদি যখন জামাইবাবুকে নিয়ে ফিরে আসবে তখন কি মুখে তার সামনে দাঁড়াবে সবাই সেটা ভাবা উচিত। তার দিদি ভুল করার মানুষই নয়। এরপর গল্প সরে যায় গ্রামের দিকে। বৃষ্টিতে ভিজে সুধা, বিচ্ছু আর চুমকি আশ্রয় নেয় পারুল কাকিমার বাড়িতে। চুমকি খাবার তৈরি করার কথা বলতেই বিচ্ছু রেগে যায়। সে বলে সব জানতেও তাকে কেন কিছু বলা হয়নি। সে নিজের পরিচয় খুঁজতে কত জায়গায় ভেসে বেরিয়েছে, কিন্তু চুমকি সব লুকিয়ে গেছে। সুধা তাকে শান্ত করে বলে চুমকি তাকে বাঁচাতে কতটা ঝুঁকি নিয়েছিল সেটা যেন ভুল না বোঝে। সেই সময় পারুল কাকিমা খাবার ও শুকনো জামা নিয়ে এসে বলে তারা এখানে নিরাপদ, গ্রামের কাউকে কিছু বলা হয়নি। সুধা কৃতজ্ঞতা প্রকাশ করে চুমকিও ধন্যবাদ জানায়। কাকিমা জানায় ঝড়ঝাপটায় তার মা তাকে সাহায্য করত, তাই আজ সে চুপ করে থাকতে পারে না। শেষের দৃশ্যে শুকনো জামা পরে সুধা ঝিনুককে মনে করে বলে ও না থাকলে তাকে খুব মিস করত। বিচ্ছু জানায় আগের কোনো স্মৃতি তার মনে নেই। সুধা বিচ্ছুর কাঁধে মাথা রেখে একটু নির্ভরতার জায়গা খুঁজে নেয়, আর আড়াল থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকা চুমকি দুজনকে একসাথে দেখে চোখের জল চেপে কাঁদতে থাকে। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।